আমাদের বাঙালিদের মধ্যে যেটা একটা অন্যতম কারণ হিসেবে আমি বলি, দ্যাট ইজ পেপটিক আলসার। পেপটিক আলসারের গুরুত্বপূর্ণ দুটো কারণ। একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, যে কারণে ঘা তৈরি হয়, পেপটিক আলসার তৈরি হয়। আরেকটা কারণ কিন্তু এনএসএআইডিসের ইচ্ছামতো ব্যবহার। এনএসএআইডিএস কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, চলতি ভাষায় আপনারা যাকে বলেন পেন কিলার। এই যে হাঁটুতে ব্যথা হচ্ছে, একটা পেন কিলার খেয়ে নিচ্ছি, কোমরে ব্যথা হচ্ছে, একটা পেন কিলার খেয়ে নিচ্ছি, দাঁতে ব্যথা হচ্ছে, একটা পেন কিলার খেয়ে ফেলছি, মাথা ব্যথা হচ্ছে, পেন কিলার। ব্যথা তো অন্য অসুখের সংকেত, সেই অসুখটা ট্রিটমেন্ট না করে পেন কিলার দিয়ে ধামাচাপা দিচ্ছেন আপনি। তারপরে একটা সময় দেখবেন এই পেন কিলারও কাজ করবে না, তখন মাঝরাত্রে আইসিইউ দৌড়তে হবে। সুতরাং পেন কিলার জানবেন অন্য অসুখের লক্ষণ। ব্যথার ওষুধ না খেয়ে সেটা ট্রিটমেন্ট করতে পারবে, কারণ ব্যথার ওষুধও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার পেপটিক আলসারের মতো বড় সমস্যা নিয়ে আসতে পারে। আজকে তার জন্য আয়ুর্বেদ চিকিৎসাতে কিন্তু সেই সমস্ত মানুষরা আসেন যাদের খুব ভালো, তারা রেসপন্সটা এক্সপেক্ট করেন সাইড এফেক্ট ছাড়া। এই হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু অন্যতম আসার জায়গা হচ্ছে মাউথ টু মাউথ। এটা কিন্তু অনেকেই জানেন না যে পেপটিক আলসারের জীবাণু হেলিকোব্যাক্টার পাইলোরিও কিন্তু মাউথ টু মাউথ আসে। আমাদের মুখের স্যালাইভা থেকে আরেকজনের স্যালাইভায় চলে যায়, যে এই পাইলোরিও কিন্তু ভালোবাসার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। সুতরাং সাবধান হতে হবে, কারণ এই হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস বা আপনার গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের অন্যতম কারণ, যেখান থেকে ব্লিডিং হতে পারে, যেমন পেনকিলারও একটা কারণ। এবং ওই ক্ষেত্রে কিন্তু স্টুলের রং হবে ব্ল্যাকিস, কালচে। এবং স্টুলের যদি আমরা ওবিটি করাই, অকাল ব্লাড টেস্ট, তখন সেক্ষেত্রে কিন্তু স্টুলের মধ্যে রক্ত আছে কি নেই সেটা প্রমাণ করা যাবে।